মনে আছে এই ছবিটার কথা? ক্যারিয়ারের শেষ টেস্টে ব্রেন্ডন ম্যাককালামকে গার্ড অফ অনার দিচ্ছেন স্মিথ ওয়ার্নাররা। তারপর কি মারটাই না মারলেন বাস। প্রথম ইনিংসে ৭৯ বলে খেলেছিলেন ১৪৫ রানের ইনিংস। ২১-৪ আর ৪ ছক্কায় গড়া সেই ইনিংসের স্ট্রাইক রেট ১৮৩.৫৪। টেস্ট তো দূর, ওয়ানডেতেও বড্ড বেমানান। সাদা পোশাকে সেই টি-20-র তলোয়ার চালানো বাজ অব্যাহত রেখেছিলেন ইংল্যান্ডে কোচিংয়ে এসেও। ক্যাপ্টেন বেন স্টোকসের সঙ্গে তার জুটি বেশ জনপ্রিয়তাও কুড়িয়েছে। তার নামেই সেই ধাঁচের ক্রিকেটের নাম হয়েছে বাজবল। সময় সময় সফল হয়েছে এই নতুন ঘরানার অ্যাপ্রোচ, তবে সবশেষ অ্যাশেজে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে তার কৌশল। অজিদের দেশে ৪-১ সিরিজ হার নিয়ে দেশে ফিরতে হয়েছে ইংলিশদের। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এরপর থেকে গুঞ্জন শেষ হতে যাচ্ছে ম্যাককালাম স্টোকসের এই জুটির অধ্যায়। আর নয় লাল বল পিটিয়ে ছিবড়ে করার তাণ্ডব লীলা। তবে শেষমেশ ঘটনার মোড় ঘোরেনি। তাদের উপরেই ভরসাটা রাখছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। এই ৩টে মাস অবশ্য বেন স্টোকসের কেটেছে ভীষণ কঠিন। এর আগেও করোনাকালে প্যানিক অ্যাটাক ও বাবার মৃত্যুর যন্ত্রণায় জর্জরিত হয়ে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় খেলা থেকে নিজেকে গুটিয়ে রেখে আলাদা নজর কেড়েছিলেন ইংলিশ ক্যাপ্টেন। এবারে ইনস্টাগ্রামে কোচ ম্যাককালাম আর ম্যানেজিং ডিরেক্টর রব কির সঙ্গে একটা ছবির ক্যাপশনে নিজের দুঃসহ সময়ের দ্বিতীয় ভাগের বিবরণটা দিয়েছেন স্টোকসি। ইংল্যান্ডের অধিনায়ক হতে পারাটা যে কোনো প্লেয়ারের জন্য সম্মানের ব্যাপার। আমি কখনো এটাকে সহজভাবে নিই না। এটার ভালো এবং মন্দ দিক দুই আছে। কখনো এটা আপনার মুখে হাসি ফোটাবে, কখনো এটা আপনাকে চোখের জলে ভাসাবে, কখনো বা এটা আপনাকে সম্পূর্ণ গ্রাস করে ফেলবে এবং ভাবিয়ে তুলবে যে এটাই জীবনের একমাত্র অংশ। নিঃসন্দেহে গেল ৩ মাস আমার অধিনায়ক জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছি। নানাভাবে এটা আমার পরীক্ষা নিয়েছে এবং আমি নিশ্চিত অন্য ক্যাপ্টেনরাও এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন। অ্যাশেজটা মোটেও ভালো কাটেনি স্টোকসের। বিবর্ণ নেতৃত্বের সমালোচনা তো হয়েছেই, ব্যাটে বলেও নিজের সেরাটা দিয়ে ইম্প্যাক্ট রাখতে ব্যর্থই হয়েছেন। বল হাতে ৫ ম্যাচে ১৫টা উইকেট নিলেও ব্যাট হাতে ৫ ম্যাচে ১৮.৫ গড়ে মোটে ১৮৪ রান। মোটেও মানানসই নয় বেন স্টোকস নামটার সঙ্গে। কাজেই চাপ তো একটা ছিলই, তবে সেই চাপ আর ভুল হতে যথেষ্ট শিক্ষায় গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তার পোস্টে। নিজের ব্যাপারে আমি অনেক কিছু জেনেছি, শিখেছি। তবে আমার ভক্তদের প্রতি আমি বলতে চাই, ক্রিকেট খেলাটাকে আমি প্রচণ্ড ভালোবাসি। আমার দলকে আমি ভীষণ ভালোবাসি। ইংল্যান্ডের ক্যাপ্টেন পরিচয়টা আমার ভীষণ ভালোবাসার। এই রোলে এখনও অনেক কিছুই দেবার আছে আমার। বাজ এবং রবের সঙ্গে সেটা করার সুযোগ পেয়ে আমি ভীষণ খুশি। আশার বাণী শোনালেও সামনে কঠিন পথ ইংল্যান্ডের। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান আবর্তে 10 ম্যাচে 3 জয় আর 6 হার নিয়ে ৩১.৬৭% পয়েন্ট নিয়ে টেবিলের 7 নম্বরে অবস্থান তাদের। স্টোকস মুখে আছেন জুনে শুরু হতে যাওয়া নতুন টেস্ট মৌসুমের দিকেই। তবে একটা ব্যাপার ভাবতে গেলে জট পাকায়, কি হাল হতো স্টোকসের ক্যাপ্টেন্সি কেড়ে নিলে? আবার কি পুরনো বিষাদের চক্রেই ঘুরপাক খেতেন? রিফাত তানভীর, রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.